আল্লাহ দরবার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছেন। দুনিয়ার সকল জায়গাগুলো থেকে মুক্ত রেখে আমরা জান্নাতের বাগানে বসার যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছে, আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সাইয়্যিদ রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজতাবিন হুজুর কুলুব রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের শির দুনিয়াতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। সময় খুবই কম, আমি এখানে আয়াত কারিমা তেলাওয়াত করছি। আয়াতের সামনে অল্প সময় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ বিজনিল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। আর কোন নবীর উম্মতকে এত শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, উম্মত পাঠিয়েছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদীর মতো মর্যাদা সম্পন্ন উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠ নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সম্মানিত হাজিরিন কিরাম, আমরা না চাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করেছেন, আল্লাহ মঞ্জুর করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করেছেন, আল্লাহ কবুল করেছেন। শেষ জামানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে দুনিয়াতে আগমন করবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত মোতাবেক পরিচালনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এত শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীর পরিচয় দিতে বলেন, আমি দুনিয়ার মধ্যে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পাঠিয়েছি, তারা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, উম্মত দিয়েছেন। তাদের কাজ হলো নিজেকে সংশোধন করা, আর উম্মত মুহাম্মাদীর কাজ হচ্ছে নিজে সংশোধন হবে, অপরকেও সংশোধন করবে। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, تأمرون بالمعروف وتنهون عن المنكر। আল্লাহ উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, তারপর কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠত্ব ঘোষণা করার পরে আমাদের কাজ হচ্ছে আপনি আমি কি করব, সৎ কাজে আদেশ দিব এবং অসৎ কাজকে মানুষকে বিরত রাখবো। সুবহানাল্লাহ। সৎ কাজ কি? সৎ কাজ হচ্ছে যেমন আল্লাহ হুকুম করেছেন নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো হুকুম করেছেন এগুলো আপনি আমি নিজে মানবো এবং যারা অপর বাড়িতে পরিবার পরিজনকে আপনি আমি কি করব, হুকুম দিব। কি করব? হুকুম দিব, দাওয়াত দিব যে আমি নামাজ পড়লে হবে না। আমার কাজ হচ্ছে আপনি আমি উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ উম্মত, আমাদের কাজ হচ্ছে অপর ভাইকে সৎ কাজের আদেশ দেওয়া। সৎ কাজ কি? আল্লাহ যেগুলো হুকুম করেছে এগুলার আদেশ দেওয়া। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদের আরেকটা কাজ হচ্ছে যে যারা অসৎ পথে রয়েছে তাদেরকে সৎ পথে আনা। যারা সুদের সাথে সম্পৃক্ত রয়েছে, ঘুষের সাথে সম্পৃক্ত রয়েছে, জিনার সাথে সম্পৃক্ত রয়েছে, খারাপ কাজের সাথে সম্পৃক্ত রয়েছে, উম্মতে মুহাম্মাদের কাজ হচ্ছে অসৎ ব্যক্তিকে সৎ কাজে ফিরিয়ে আনা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করার পরে কাজ দিয়েছেন কি? সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজকে মানুষকে বিরত রাখা। শুধু আমি নামাজ পড়লে হবে না,
আমার পরিবার নামাজ পড়তে হবে, আমার আব্বা আম্মা নামাজ পড়তে হবে, আমার বোন নামাজ পড়তে হবে, আমার ভাই নামাজ পড়তে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, হে তোমরা ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগেই আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, কাজেই আপনি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা করলে হবে না, আমাদের আহাল পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে কি করতে হবে? বাঁচাতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন, এত সুন্দর শরীয়ত দান করেছেন। পূর্বকার নবীর উম্মতের শরীয়ত ছিল খুব কঠিন ছিল। যেমন ধরে পূর্বের নবীর উম্মতেরা তারা নির্ধারিত স্থানে নামাজ পড়তে হতো, কিন্তু উম্মত মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরীয়তকে সহজ করে আমাদের মধ্যে পাড়ি দিয়েছেন। উম্মত মুহাম্মদী যদি দুনিয়ার যে কোনো প্রান্তে বন্ধ হোক, বন্ধের আইলোর মধ্যে হোক, যে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীর জন্য সারাটা জাহানের জমিনকে জায়নামাজ শুরু বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কাপড় ফাঁক থাকে, জায়গা ফাঁক থাকে, তাহলে আপনি আমি কি করতে পারবো? বন্ধের মধ্যে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। কিন্তু পূর্বকার নবীর উম্মতরা শরীর ছিল খুব কঠিন, তারা নির্দিষ্ট স্থানে নামাজ পড়তে হতো। সম্মানিত হাজিরিন কিরাম, উম্মত মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শরীয়ত দিয়েছেন, শরীয়তটা সহজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন কিরাম, উম্মত মুহাম্মাদীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা দরজাকে কিয়ামতের পর্যন্ত খোলা রেখেছেন। কিন্তু পূর্বকার নবীদের তওবা ছিল খুব কঠিন। কি ছিল? খুব কঠিন ছিল। কিন্তু উম্মত মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেছেন, তওবা দরজাকে কিয়ামতের পর্যন্ত খোলা রেখেছেন। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মাতুম মারহুমাতুম মাগফুরা, আমার উম্মত আল্লাহর ক্ষমা করতে, দয়া করতে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আপনি আমি যদি গুনাহ পাহাড় করে ফেলি, গুনাহ পাহাড় করার পরে যদি এই তওবা করি, গুনাহ করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালিস তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওয়াদা দিয়েছেন আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তওবাকে কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী বান্দাকে ভালোবাসি, পছন্দ করি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীর জন্য তওবা দরজাকে কিয়ামত পর্যন্ত খোলা রেখেছে। কিন্তু পূর্বকার নবীর উম্মতরা তাদের তওবা ছিল খুব কঠিন। সম্মানিত হাজিরিন কিরাম, পূর্বে নবীর উম্মতরা যখন গুনাহ করত, গুনাহ করার পরে তাদের দরজার মধ্যে উঠতো কে গুনাহ করেছে, তাদের দরজার মধ্যে উঠতো, নাম সহ উঠতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদী কত গুনাহ করে, কত নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীর গুনাহকে লুকিয়ে রাখেন। সুবহানাল্লাহ। উম্মত মুহাম্মাদী গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে লুকিয়ে রাখেন। কিন্তু পূর্বকার নবীর উম্মতরা গুনাহ করতো, তখন সময় তাদের দরজার সামনে উঠতো কি গুনাহ করেছে। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদী এত শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। পূর্বকার নবীর উম্মতরা যখন কোনো পূর্বকার নবীর উম্মতের কাপড়ে যখন কি করতো, নাপাকি লাগতো, নাপাকি লাগার পরে সেই কাপড়টা এই যে স্থানে নাপাকি লেগেছে এই স্থানটা কেটে ফেলতে হতো। কিন্তু উম্মত মুহাম্মাদী যদি শরীরের মধ্যে কাপড়ের মধ্যে নাপাকি লাগে, তাহলে সাথে সাথে দ্রুত করলে এটা পাক হয়ে যাবে। কিন্তু পূর্বকার নবীর উম্মতেরা যখন নাপাকি লাগতো শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে, সেটা কেটে কেটে ফেলতে হতো। সময় তো হাজিরিন কিরাম, যদি আগের নবীর উম্মতেরা যেভাবে শরীর পেয়েছিল এভাবে যদি আমরা পাইতাম, তাহলে কি করতে হতো?
প্রতিদিন আমরা যদি শরীরের মধ্যে কাপড়ের মধ্যে নাফাকি লাগতো, আপনার লঙ্গি কেটে ফেলতে হতো। সময় হাজির ইকরাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এত শ্রেষ্ঠতম মর্যাদা দান করেছেন। নাফাকি লাগলে আপনারা এটা পরিষ্কার করলেও পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। সময় হাজির ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদকে তো শ্রেষ্ঠতা দান করেছেন, বিশেষ বিশেষ দিন নিয়ামত দান করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবারের দিন উম্মত মুহাম্মাদকে দান করেছেন, লাইলাতুল বরাত দান করেছেন, রমজান মুবারক দান করেছেন, লাইলাতুল কদর দান করেছেন। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সময় হাজির ইকরাম, পূর্ব নবীদের উম্মতের মধ্যে লাইলাতুল কদর ছিল না, শুক্রবার ছিল, বিশেষ বিশেষ দিন ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইহসান করেছেন, দয়া করেছেন, উম্মত মুহাম্মাদকে লাইলাতুল কদর দান করেছেন। এর অর্থ হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে উত্তম। সময় হাজির ইকরাম, আমরা শেষ জামানায় আছি। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে কোন নবী আসবেন না, আমরাও শেষ উম্মত, আমাদের পরেও কোন নবী উম্মত আসবে না। কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম কাল হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা শেষ জামানায় আসছি, তারপরেও কোন নবী আমরা আগে, কোন নবীর উম্মত আমরা আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে সকল নবীর উম্মতের আগে আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনি আমি মানে একবারে শেষ জামানায় আসছি, আপনার আমার পরে কোন উম্মত আসবে না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত শেষ জামানায় আসছে, কিন্তু আমার উম্মত সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আপনার আমার আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদকে তো মর্যাদা দান করেছে, তত শ্রেষ্ঠতা দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হচ্ছে মধ্যম উম্মত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তোমাদের মধ্যম পন্থী উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ। সময় হাজির ইকরাম, কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে অনেক নবী সাক্ষী মানলেন। মুফাসসির কিরামের তাফসীরের মধ্যে বলেন যে উম্মত মুহাম্মাদের অনেক নবী এবং রাসূলগণ সাক্ষী হবে। কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কওমের মধ্যে পাঠিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে নূহ, তোমাকে একটা কওমের মধ্যে পাঠিয়েছিলাম, একটা জাতি দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম, তুমি কি আমার একত্ববাদে তাওহীদের দাওয়াত দিয়েছিলে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আল্লাহ, আমাকে যে কওমের মধ্যে আপনি পাঠিয়েছিলেন আমি দাওয়াত দিয়েছি। তখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে জিজ্ঞেস করবেন, হে নূহর উম্মত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তোমাদের মধ্যে আমার একত্ববাদের দাওয়াত পৌঁছেছিল? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত বলবে, না, আমাদেরকে দাওয়াত দেন নাই। তখন সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নূহ, তোমার সাক্ষী কি আছে? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার সাক্ষী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যম পন্থী উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ। সমাজ হাজির کرام, আমরা শেষ জামানায় আসছি, কিন্তু আমরা কি করব যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক নবী আমাদেরকে সাক্ষী মানবে। সমাজ হাজির کرام,
আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদকে তো শ্রেষ্ঠতম মর্যাদা দান করেছেন। উম্মত মুহাম্মাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দান করেছেন। আজকে কোন মানুষ পুস্তকে তাওরাত কিতাব পাবে না, ইনজিল কিতাব পাবে না, জাবুর কিতাব পাবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদকে একটা কিতাব দান করেছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেটা হচ্ছে আল কোরআন। সেটা হচ্ছে কি? আল কোরআন। সেটা হচ্ছে আল কোরআন। এটা এমন একটা কিতাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা হচ্ছে এমন একটা কিতাব তার মধ্যে ভুলের কোনো সংশয় নেই, ভুল নেই। এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পূর্বকার যে মূসা আলাইহিস সালাম তাওরাত দিয়েছেন, যারা যারা আসমানি কিতাব যেগুলো দিয়েছে এগুলা রহিত হয়ে গেছে, এগুলা নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত শ্রেষ্ঠতম মর্যাদা দান করেছেন, কুরআন দান করেছেন। এই কুরআন যে আঁকড়ে ধরবে সে কোনো পথ কষ্ট হবে না। কুরআন কারীম আপনার আমার জন্য পথ প্রদর্শক। এই জন্য আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এটা মুত্তাকির জন্য পথ প্রদর্শক। এই কুরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। সম্মানিত হাজিরিন কিরাম, সময় অল্প, কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদকে তো শ্রেষ্ঠতম মর্যাদা দান করেছেন, আর কি নবী এবং নবীর উম্মতকে শ্রেষ্ঠতম মর্যাদা দান করেন নাই। কাজেই আমরা রেডিমেড পেয়েছি, আমরা কি হয়েছি? রেডিমেড উম্মত হয়েছি। এর জন্য আমাদের কদর নেই। যদি কষ্ট করে উম্মত হতাম তাহলে আমাদের কদর অবশ্যই হতো। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহসান করে দয়া করেছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে সুস্থত ঘোষণা করেছেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, লাইলাতুল বরাত দিয়েছেন, রমাদানুল মুবারক দিয়েছেন, কুরআন প্রেম দিয়েছেন, শুক্রবার দিয়েছেন। এইগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের বিশেষ একটা নিয়ামত। সম্মানিত হাজিরিন কিরাম, কাজেই আপনাকে কি করতে হবে? সেই উম্মত মুহাম্মাদের মর্যাদাকে আমি করতে হবে, রক্ষা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতকে ধরে রাখতে পারে। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।